আমি সূর্যকে ভালোবাসি। তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালোবেসে খারাপ কজন হতে পারে। তোমরা পারবে তোমাদের ভালো ইমেজটাকে সোসাইটির সামনে ভালোবেসে খারাপ করতে? পারবে না। কিন্তু আমি পেরেছি, আমি সূর্যর জন্য সেটাও পেরেছি। এবং সূর্যকে সবার থেকে বেশি আমার পাশে মানায়, সবচেয়ে বেশি আমার সাথে মানায়। তাই আমি সূর্যর সাথে থাকবো এবং সূর্যর জীবনে যেই আসবে আমি তাকে বাঁচতে দেব না, তার জায়গাটা আমি নেব। আর মিশকা সেন সেটা করেই ছাড়বে, কারণ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমাদের যেটা লাস্ট প্রমিস করেছি সবাইকে, একটু সেলফি টেলফিও তুলবো যতটা সম্ভব এবং একটু ডান্স করব তোমাদের সাথে, ঠিক আছে? আমি একটু ডান্স করব এবং আজকে একটু অনুরাগের ছোঁয়ার যে গানটা আর গাইতে বলো না, আমি প্লিজ প্লিজ দিদি ভাই, ভাই ভাই সংঘ যে সিরিয়াল নিয়ে চলছে তোমার এই অভিনয়, সেই সিরিয়ালের টাইটেল সংটা অনুরাগের ছোঁয়া এত সুন্দর করে গায়। আমি অনেক জায়গায় শুনেছি বলে আজকে আপনারা জানেন না, তাই আদায় করে নিচ্ছি। একটু একটু জোরে হাততালি হোক ওর জন্য। এত সুন্দর মিশুক মে, কোনো রাগ নেই, দেখো শুধু হাসি আর হাসি। দু লাইন যতটা মনে আছে আমি ততটাই গাইবো। দু লাইন যতটা আমার মনে আছে। সবই মনে আছে? মনে থাকে না গো, ডায়লগ মনে রাখি, এটাই সব থেকে বড় ব্যাপার না? চল। প্রেম সাদা কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদা কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে একা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে একটা হাততালি হোক। দেখেছো, আমি বলেছিলাম না, কিপটেমি করেনি, কথা রাখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা নাচ হবে, আর একটা নাচ হবে, আর গান টান গাইতে বলবো না। গান হতে পারে যদি ওই হলুদ শাড়ি পরা বৌদি আর লাল শাড়ি পরা বৌদি নাচে। না না না, এবার নাচই করব, আর গান না। এবার আমাকে শুটিংয়ে ফেরত যেতে হবে কালকে। যদি আমি না যাই তাহলে কালকের সিন হবে না, বুঝতে পারছো না? চলো আমাদের একটু ডান্স হয়ে যাক, একটু ব্যাকআপ ডান্সাররা চলে এসো প্লিজ, একটু ব্যাকআপ চলে এসো প্লিজ। আবার আচ্ছা বলে রাখি মিশকা দিদি ভাই, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভাই ভাই সঙ্গে আরো একজন সিঙ্গার আছেন, ভাববেন না যে মিশকার অনুষ্ঠান লাস্ট। আমার পরে আরো শিল্পী আছে, প্লিজ থেকো ওদের জন্য। ওরাও আমার পরে ওরাও স্টেজে আসে, অনেক খাটে, একটু থেকে যেও। এবং আজকে আমার মিউজিশিয়ানসরা খুব সুন্দর ব্যান্ড প্লে করেছে, খুব সুন্দর বাজিয়েছে, আমাকে খুব ভালো করে সাপোর্ট করেছে। আসলে গানটা গাওয়ার সময় ওদের সাপোর্টটাই লাগে আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, ডিএসভি ব্যান্ডের জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ। এবং সাউন্ডও খুব ভালো, এবং স্টেজও খুব ভালো, অ্যাঙ্কারও খুব ভালো, আমিও খুব ভালো, আপনারাও খুব ভালো, অনুরাগের ছোঁয়াও খুব ভালো, তাই আপনারা এত ভালোবাসেন। তো সবাই অনুরাগের ছোঁয়া যেরকম দেখছেন দেখবেন। এবং অহনা তো এখন অহনার কাজ আপনারা সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখতেই পাবেন। ওর যা যা নতুন কাজ হবে আপনারা সবই দেখতে পাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এখন সবার হয়ে গেছে, সবাই আপডেট পায়, এখন স্ট্যাটাস দেখতে পারে যে কার কাজ কেমন হচ্ছে, কে কি ছবি পোস্ট করেছে। তো আমার আগামী কাজগুলোকেও আশা করি আপনারা যেরকমভাবে মিশকাকে সাপোর্ট করেছেন, মিশকাকে আপন করে নিয়েছেন, আগামী কাজগুলোকেও আপন করে নেবেন। তো সেটাই আমি আশা রাখছি আর কি। এবং আজকের ফাংশন একটা নাচ দিয়ে শেষ হবে, আমরা সবাই মিলে একটু ডান্স করব। মিশকা বিয়ে করেছে, তার একটা ছেলে আছে, নাম বীর। হ্যাঁ,
কিন্তু অহন্যা কি বিয়ে করেছে? এই তোমরা বলছো কেন? ওরা না না বলছে তো, ওরা কখনো ভুল হয়? আরে পাবলিক সব জানে। বিবাহিতা, সে ওই দেখো বলবে। ওরা না বলছে। ওই দেখো, ওই কি করে জানলে অহন্যা বিয়ে করেনি? কিন্তু হ্যাঁ, ওইখানে যে ঠাকুমার কাছে গেছিলাম, বলছে আমি যেটা বলেছি কিছু মাইন্ড করতে বলো না, আমি ওই ক্যারেক্টারটাকে বলেছি। আর বলছেন যে অ্যাকচুয়ালি মানে আমাদের স্বস্তিকার সঙ্গে অহনার রিয়েল লাইফে, মানে আমাদের দীপার সঙ্গে মিসকার সঙ্গে, তো দীপার গন্ডগোল বাদ দাও, স্বস্তিকা আমাদের দীপার ভালো নাম, তুমি তো জানো। তো স্বস্তিকার সঙ্গে তোমার রিয়েল লাইফে কিরকম, ওইটা জিজ্ঞেস করছি। আমার স্বস্তিকার সাথে সম্পর্ক খুব খারাপ, আমার ওকে একদম পছন্দ হয় না। মিথ্যে কথা, একসঙ্গে একই কৌটোতে টিফিন করে, এক জায়গায় আরে বসে। এইটা মানে এটা ভীষণ একটা স্বাভাবিক প্রশ্ন। আমরা যেটা স্ক্রিনে হই সেটা আমরা রিয়েল লাইফে একদমই নই, এবং সবাই আমরা অনুরাগের ছোঁয়ার একটা পরিবার। আমরা খুব ভালোভাবে ভালোবেসে শুটিংটা করি শুধু তোমাদের জন্য। এবং তোমরা তো এখন জানো যে মিশকা আবার ফিরে এসছে, পা হাত পা সব ভেঙে ফিরে এসছে, কিন্তু ফিরে এসছে। আমাকে একজন লিখেছে ইনস্টাগ্রামের কমেন্টে, মিশকা হাল ছাড়ার মেয়ে না, এটা প্রমাণ হয়ে গেল। তো একদমই তাই, সেই প্রমাণ মানে সেই কমেন্টটাই সব থেকে বড় প্রমাণ যে তোমরা কত ভালোবাসো আর কি মিশকাকে। চলো আর আমরা কথা এগোবো না, গানটাকে প্লে করে দেওয়া হোক।